আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। বর্তমান সময়ে বহুত আলোচিত রোগ হলো সর্দি, কাশি, গলা ব্যথা, গলা বসে যাওয়া, ঠান্ডা, জ্বর। তবে সবচেয়ে বেশি বর্তমানে বাচ্চাদের এই সমস্যাটা বেশি। তাই আপনারা অভিজ্ঞ কোনো ডাক্তার বা কোনো হোমিও কোনো ডাক্তারের পরামর্শ, ভালো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার শিশুকে অযথা কোনো ওষুধ খাইয়ে আপনারা বিপদ ডেকে আনবেন না। তাই সচেতন কোনো ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার সন্তানকে বর্তমান সময়ে এই যে সর্দি, কাশি, ঠান্ডা, গলা ব্যথা, গলা বসে যাওয়া এই রোগের জন্য ওষুধ খাওয়াবেন। আর আমি আপনাদেরকে প্রাথমিক একটা ট্রিটমেন্টের কথা বলে দিব, তাই আজকে আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। কারণ বর্তমান সময়ে এই জ্বর, ঠান্ডা, সর্দি, গলা ব্যথার এটা হলো এক প্রকার ভাইরাস। তাই আপনারা অন্তত প্রাথমিক একটা দিন আপনার প্রাথমিক ধরেন, যদি বাচ্চার বয়স আপনার 2 বছরের কম হয় তাহলে আপনার বর্তমান সময়ে প্যারাসিটামল ড্রপ বা প্যারাসিটামল সিরাপগুলা খাওয়াবেন। আপনার বাচ্চার ওয়েট অনুপাতে ধরেন আপনার বাচ্চার ওজন এবং বয়স হিসাব করে 2 বছরের নিচে হলে আপনার 10 ফোঁটা বা 15 ফোঁটা করে দৈনিক 2 বেলা বা 3 বার প্যারাসিটামলটা খাওয়াবেন। এর পাশাপাশি ঠান্ডা বা কাশ যদি থাকে তাহলে আপনি অ্যামরক্স ড্রপটা নিতে পারেন, অথবা আপনার ড্যাসলর ব্যবহার করতে পারেন। এইগুলোতে মোটামুটি ভালো ফলাফল পাওয়ার। আর এগুলোতে যদি আপনার ভালো ফলাফল না আসে তাহলে আপনার নিকটস্থ যে কোনো ভালো হাসপাতালে ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি হোমিও একটা ওষুধ খাইতে চান তাহলে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, তা হলো আর্সেনিক অ্যালব। এই আর্সেনিক অ্যালবের কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, আর বর্তমান সময়ে যে কোনো ভাইরাস প্রতিরোধ ক্ষমতার জন্য দূর করার জন্য খুবই ভালো কাজ করে। এই আর্সেনিক এবং অ্যালব 30 খাওয়ার নিয়মটা হলো আপনার 1 গ্লাস পানিতে 4 ফোঁটা ওষুধ দিবেন। এরপরে ওই গ্লাস পানিতে একটা চামচ দ্বারা এইভাবে লাড়াই, তারপরে ওই গ্লাস থেকে 2 চামচ পানি আরেকটা গ্লাসে দিবেন। এরপরে চামচ দিয়ে নাড়ে ওখান থেকে আপনি 8-10 ফোঁটা ঔষধ আপনার বাচ্চাকে খাইয়ে দিবেন। ইনশাআল্লাহ যদি আপনার কোনো ভাইরাসজনিত কোনো রোগ হয়ে থাকে তাহলে আপনার বাচ্চার জন্য খুবই উপকারে আসবে। আর আপনাদের কাছে শেষ আমার অনুরোধ, আপনারা অবশ্যই আপনার সন্তানকে নিয়ে ভালো কোনো ডাক্তারের নিকটস্থ হবেন, কারণ আপনার সন্তান আপনার ভবিষ্যৎ, একটা জাতির ভবিষ্যৎ। আর শিশু কথা বলতে পারে না, তাই তাদের রোগ অনেক বেশি। তাই অভিজ্ঞ ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুকে কখনো কোনো ঔষধ খাওয়াবেন না। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।